My dear students, welcome back. I am Dilip from DKD English. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন তোমাদের জন্য যেটার আয়োজন করেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো, একটা প্যারাগ্রাফ। খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। এটা এসএসসি বলো এসএসসি বলো দুটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ এটার ব্যবহার এখন এমনই বিশাল হয়ে গেছে যে সব ক্ষেত্রে এটার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সেটা কি? ফেসবুক। আর ফেসবুক বলুক কিংবা ইউজেস অ্যান্ড মিসইউজেস অফ ফেসবুক বলুক, আমি জিনিসটা ঠিক ওভাবেই তৈরি করেছি যাতে যেটাই আসুক না কেন তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবে। আর আমি কেমন ভাবে লিখি সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে আমি সবসময় চেষ্টা করি তোমাদের মনের মতো করে শর্ট, ইজি এবং ইনফরমেটিভ করে লিখতে। আর এই প্যারাগ্রাফটা আমি এমন ভাবে তৈরি করছি তোমাদের জন্য যাতে করে তুমি যদি এটা শিখে ফেলো আর তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে বা আমার টেকনিকটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি এটাকে ইমেল হিসেবে ব্যবহার করতে পারবে বা তোমার ইনফর্মাল লেটার হিসেবে ব্যবহার করতে পারবে, অথবা তুমি ডায়ালগ হিসেবে ব্যবহার করতে পারবে যদি তুমি সে টেকনিকটা বুঝতে পারো। আর তাই আমার পরামর্শ হচ্ছে কোনো রকম সময় নষ্ট না করে বা কোনো রকম স্কিপিং না করে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখা। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে? জাস্ট আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে তোমার মনের মতো ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাচ্ছ কিনা সেটা একটু ভেরিফাই করে দেখো। যদি মনে করো কি হ্যাঁ তোমার প্রয়োজনীয় সবকিছু তোমার মনের মতো করে পাচ্ছ, তাহলে যেটা সাবস্ক্রাইব করছো সেটা থাক, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি টেকনিক গুলো কিভাবে লিখতে হবে। প্যারাগ্রাফ, তাহলে বুঝতেই পারছো এটা প্যারাগ্রাফ। ফেসবুক অথবা ইউজেস অ্যান্ড মিসইউজেস অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের ব্যবহার বা অপব্যবহার। এটা তুমি প্যারাগ্রাফ ঠিকই শিখছো বা আমি তোমাকে প্যারাগ্রাফ হিসেবে এটা লিখে দিচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি, তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, এই ফেসবুককে নিয়ে কোন রকম ডায়লগ লিখতে দিলে বা কোন রকম ইমেল লিখতে দিলে, তাহলে তুমি এটাকেই ব্যবহার করতে পারবে। ডায়লগের ক্ষেত্রে তুমি জাস্ট এই প্রশ্নগুলো লিখে স্টেপ বাই স্টেপ আনসার গুলো লিখে দেবে এবং সেখানে দুজন পার্সন নেবে, একজন তুমি বা একজন তুমি এবং আরেকজন তোমার ফ্রেন্ড বা যে কোনো কাউকে। তাহলে দেখবে কি এটা সুন্দর ডায়লগ হয়ে গেছে। আর ইমেলের ক্ষেত্রে ইমেলের যেসব নিয়ম কানুন আছে সেই সব নিয়ম কানুন রেখে তুমি জাস্ট প্যারাগ্রাফটা এখানে লিখে দেবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি পুরো প্যারাগ্রাফটা খুব ইনফরমেটিভ ভাবে লিখেছি বা আমি এমন ভাবে লিখেছি যে ইম্পর্টেন্ট কোনো জিনিস এখানে বাদ যায়নি। আর আরেকটা জিনিস খেয়াল করো কি, এখানে প্রত্যেকটা লাইনের পাশাপাশি আমি বাংলাও লিখে দিয়েছি, যাতে করে তোমার শিখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমার সময় যেন নষ্ট না হয়, এটা বোঝার জন্য তোমাকে যেন অন্য কারো কাছে যেতে না হয়। তুমি জাস্ট কি করবে, প্রথমে একটু ধৈর্য ধরে যেটুকু সময় আমি তোমাদেরকে পড়ে বুঝাচ্ছি, অর্থাৎ কোন ওয়ার্ড এর প্রনাউন্সিয়েশন কিরকম হবে বা কোন ওয়ার্ডের অর্থ কি হবে সেগুলো তুমি এখান থেকে বুঝে নিতে পারবে। তাহলে তোমার লিখে নেওয়ার পর শিখতে খুব কম সময় লাগবে এবং দীর্ঘদিন তুমি মনে রাখতে পারবে। দেখো, what is Facebook? Facebook কি? How does it contribute to maintain relationship among people? এটি মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখতে কিভাবে অবদান রাখে? What things are needed to use Facebook? ফেসবুক ব্যবহার করার জন্য কি কি জিনিস প্রয়োজন? What are its functions and uses? এর কার্যাবলী এবং ব্যবহার কি কি? What are its disadvantages?
এর অসুবিধাগুলো কি কি? এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষা প্রশ্নপত্রে দেয়া থাকতে পারে। তাহলে এই প্রশ্নপত্রের উত্তরগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা লিখলে তোমার ফেসবুক এই প্যারাগ্রাফটা লেখা হয়ে যাবে। আমি যদিও এটা একসাথে লিখে ফেলেছি, তুমি চাইলে প্রশ্নের উত্তর এভাবে লিখেও শিখতে পারো। Facebook is one of the most popular internet-based social networking services of all times, having over 1 billion active users. 1 বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীর সাথে ফেসবুক সর্বকালের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা। মাঝে মধ্যে দুই একটা লাইন হয়তো একটু লম্বা হয়ে গেছে, তার কারণ আমি 3-4টা লাইনে যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো এক লাইনের মধ্যে নিয়ে এসেছি, যাতে করে প্যারাগ্রাফটা ইনফরমেটিভ হয়, একটু শর্ট হয়। It is intended to connect friends, family and business. এটি বন্ধু, পরিবার এবং ব্যবসা সংযোগ করার উদ্দেশ্যে করা হয়। It expands relation among people around the world. এটি সারা বিশ্বের মানুষের মধ্যে সম্পর্ক প্রসারিত করে। Facebook was first founded by Mark Zuckerberg along with his roommates and classmates of Harvard University. ফেসবুক প্রথম মার্ক জুকারবার্গ, তার রুমমেট এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে প্রতিষ্ঠা করেছিলেন। Any students over 18 years can become a registered user of Facebook. 18 বছরের বেশি বয়সী যে কোনো শিক্ষার্থী ফেসবুকের নিবন্ধিত ব্যবহারকারী হতে পারে। It contributes much to maintain social and friendly relationship between people living near and far. এটি কাছাকাছি ও দূরে বসবাসকারী মানুষের মধ্যে সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অবদান রাখে। A popular feature on Facebook is the ability to share photographs uploaded from a phone, camera or hard drive. ফেসবুকের একটি জনপ্রিয় বৈশিষ্ট্য হলো ফোন, ক্যামেরা বা হার্ড ড্রাইভ থেকে আপলোড করা ফটোগ্রাফ শেয়ার করা। Its merits in the field of friends making, connecting people, chatting, job seeking and business expanding cannot be denied. বন্ধুত্ব, মানুষের সংযোগ, আড্ডা, চাকরি খোঁজা এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এর যোগ্যতা অস্বীকার করা যায় না। The use of Facebook is expanding because one can use Facebook paying a very little to internet service provider. ফেসবুকের ব্যবহার প্রসারিত হচ্ছে কারণ ইন্টারনেট সেবা প্রদানকারীকে খুব কম পরিমাণ অর্থ দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারে। Another reason is that it helps us to make us public to the world's people. আরেকটি কারণ হলো যে এটি বিশ্বের লোকদের কাছে আমাদের প্রকাশ করতে সাহায্য করে। Though Facebook gives entertainment to students user and helps know one another, it has now become a curse for the students. যদিও ফেসবুক ব্যবহারকারীদের বিনোদন দেয় এবং একে অপরকে জানতে সাহায্য করে, তবে এটি এখন শিক্ষার্থীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
Students spend much of their valuable time in Facebook, neglecting their studies. শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় অবহেলা করে তাদের মূল্যবান সময়ের বেশিরভাগটাই ফেসবুকে ব্যয় করে। We should take all possible steps so that this blessing does not turn into a curse. এই আশীর্বাদ যেন অভিশাপে পরিণত না হয় সেজন্য আমাদের সম্ভাব্য সকল পদক্ষেপ নেওয়া উচিত। ঠিক আছে, দেখো আমি একদম শর্ট করে যতটুকু শর্ট করা যায় বাট ইনফরমেটিভ করা যায় ততটুকু করে এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য তৈরি করেছি এবং তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে সবকিছু ইজি মনে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে এবং তোমরা এটা লিখে তাড়াতাড়ি শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে বলে আমার বিশ্বাস। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।